ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এসএমএফডব্লিউবি 2024-এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং এসএমএফডব্লিউবি 2024 প্লেলিস্টটি অবশ্যই করে ভিজিট করো। অনেক ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে। আজকের ভিডিওতে আমরা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন সিরিজ করব, যেটা হচ্ছে সেট 1, অর্থাৎ তোমাদের বায়োলজির 50টা প্রশ্ন পাবে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেটা 11, 12 দুটো সেকশন মিলে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, নডক স্থান কোথায় থাকে বা কোথায় আমরা দেখতে পাই? এটা আমরা টিআরএনএ তে দেখতে পাই। কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম কি? কর্পাস লিউটিয়াম হচ্ছে বিদীর্ণ ডিম্বথলি। তার বহু নিউক্লিয়াস যুক্ত দশা লক্ষ্য করা যায়, অর্থাৎ একের বেশি নিউক্লিয়াস লক্ষ্য করা যায় নারকেলের তরল শস্যে। ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, তো সেটা সেমি কনজারভেটিভ। কেন সেমি কনজারভেটিভ? দেখো, ডিএনএ এরকম দুটো তন্ত্র থাকে, একটা হচ্ছে 5' to 3' হয়, একটা 3' to 5'। তো এই দুটো তন্ত্রেই প্রত্যেকটাই টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ ছাঁদ হিসাবে ব্যবহৃত হয়। তো এই তন্ত্রীটা কনজার্ভ করা হয় এবং এই তন্ত্রীর পরিপূরক একটা তন্ত্রী তৈরি করা হয়। তাহলে 5-3-এর পরিপূরক কি হবে? 3-5। সিমিলারলি এই যে তন্ত্রীটা আছে, এটা 3-5, তো এর পরিপূরক, অর্থাৎ এটা যখন এই টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এর পরিপূরক 5-3 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, এটাও একটা জনিত্রী তন্ত্রী, এটাও একটা জনিত্রী তন্ত্রী। যেহেতু এই দুটোকে আমরা সংরক্ষণ করে রাখি, তাই 50% আমরা সংরক্ষণ করছি, তাই আমরা কি বলতে পারি? সেমি কনজারভেটিভ বলতে পারি, অর্থাৎ অপশন ডি। পরবর্তী, পোলট্রির ভাইরাস ঘটিত রোগ হলো, সেটা হবে রানীক্ষেত। তারপর ভেক্টরের বৈশিষ্ট্য, আকারে ছোট হতে হবে, রেপ্লিকেশনের উৎস থাকতে হবে, এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকতে হবে। তাহলে সবগুলোই হবে সঠিক, অপশন ডি। তারপর নিচের কোনটি বায়ু দূষণের সাথে সম্পর্কিত নয়? উত্তরে যাবে টাইফয়েড। তারপর প্রোপোলিজ কি? প্রোপোলিজ হচ্ছে এক প্রকারের রজন। ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে নিচের কোনটি উপস্থিত থাকে? উত্তর হবে PS1। ভাইরাসের যে আবরক হয়, ভাইরাসের আবরককে আমরা কি বলি? ক্যাপসিড বলি। প্রাণীদেহে প্রধান বৃদ্ধিকারী হরমোন কোনটি? STH, বা যেটাকে তোমরা GTH-ও জানো, গ্রোথ হরমোন। জিএইচ। বীজের অঙ্কুরোদ্গম উদ্দীপক হরমোন কোনটি? জিব্বেরেলিক অ্যাসিড। আর্জেন্টাফিন কোষ থেকে কি খরিত হয়? আর্জেন্টাফিন কোষ থেকে সেরাটোনিন খরিত হয়। ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএ হলো, তো ট্রান্সলেশন প্রক্রিয়াটা আগে কি সেটা আমাদের জানতে হবে। ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতি, অর্থাৎ আরএনএ কিসে পরিণত হবে? আরএনএ প্রোটিনে পরিণত হবে। তো এই প্রোটিন তৈরির যে সংকেতটা, সেটা কে পাঠায়? নিউক্লিয়াস পাঠায়। কার মাধ্যমে পাঠায়? এমআরএনএ এর মাধ্যমে পাঠায়। তাহলে এমআরএনএ প্রয়োজন। এমআরএনএ সংকেতটা কার মাধ্যমে বাহিত করে নিয়ে যায় বা পরিবহন করে? টিআরএনএ এর মাধ্যমে। তাহলে টিআরএনএও প্রয়োজন। বা টিআরএনএ সেই সংকেতটা বা কি ধরনের প্রোটিন লাগবে সেটা কার মাধ্যমে তৈরি করে? সেটা আরআরএনএ এর মাধ্যমে তৈরি করে। তাহলে তিনটেই লাগছে, তাহলে দেখো অপশন ডি, অর্থাৎ এদের সবকটিই লাগে। এবার ব্রুনারের গ্রন্থি আমরা কোথায় দেখতে পাই? ব্রুনারের গ্রন্থি আমরা ডিউডিনামের অন্তঃগাত্রে দেখতে পাই। একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 বলা আছে। ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো, রেণু মাতৃকোষ মাত্রেই আমরা বলতে পারি সেটা 2n। তাহলে 2n ইকুয়াল টু আমার হয়ে আছে কত? 38। তাহলে n ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 19। এবার আমাদের জিজ্ঞেস করেছে কি? শস্য। তাহলে শস্য নিউক্লিয়াসের আমাদের প্লয়েডি কত হয়? 3n। তাহলে 3 ইন্টু 19, অর্থাৎ n এর মান বসিয়ে দাও, কত হবে? 57, অর্থাৎ অপশন সি।
তারপর স্ত্রী স্তবকের একক হলো, স্ত্রী স্তবকের একক কিন্তু গর্ভপত্র। নিচের কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজক? বাস্তুতন্ত্রের বিয়োজক হিসাবে কারা ভূমিকা পালন করে? ব্যাকটেরিয়া। ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সংঘটিত হয়। ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেস আমরা দেখতে পাই প্রাণী কোষে। আর উদ্ভিদ কোষে আমরা কি দেখতে পাবো? উদ্ভিদ কোষে আমরা দেখতে পাবো সেল প্লেট, সেল প্লেট বা যেটাকে বাংলায় বলা হয় কোষপাত পদ্ধতি, কোষপাত পদ্ধতি। আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র বা যেটাকে আমরা বলে থাকি কানেক্টিং লিঙ্ক, কানেক্টিং লিঙ্ক বলে থাকি। সেই কানেক্টিং লিঙ্ক আর্কিওপটেরিক্স কার কার মধ্যে? উত্তর হবে সরীসৃপ এবং পাখি, অর্থাৎ রেপটাইল, রেপটাইল অ্যান্ড বার্ড, রেপটাইল অ্যান্ড বার্ড। তারপর সহজাত অনাক্রমতার সঙ্গে যুক্ত একটি কোষ হলো, কি কি আছে? নিউট্রোফিল, সাইটোটক্টিক টি কোষ, মেমরি টি কোষ, বি লিম্ফোসাইট। এটা আমাকে তোমরা কমেন্ট করো দেখি। 21 নম্বর প্রশ্নের উত্তরটা কি হতে পারে আমাকে কমেন্ট করো ক্লাস 12 পার্ট থেকে। এইচআইভি একটি ড্যাশ ভাইরাস বা এইচআইভি কি ধরনের ভাইরাস? এইচআইভি কে আমরা জানি এটা একটা রেট্রো ভাইরাস, অর্থাৎ এর কাছে আরএনএ আছে। তাহলে নিশ্চয়ই যে অপশনগুলোতে ডিএনএ আছে সেগুলো কি হয়ে যাবে? সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতন্ত্রী না একতন্ত্রী? কি থাকে? একতন্ত্রী আরএনএ থাকে। উষ্ণতা বৃদ্ধিতে বাষ্পমোচন কি হয়? বৃদ্ধি পায়। তারপর মানুষের চোখের আলোর সুবেদী রড কোষের উপস্থিত ফ্যাকাশে লাল রঞ্জক রোডোপসিন যা থেকে উদ্ভূত হয় সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন এ। যদি দুইটি জীবের যৌন জননের ফলে যে অপত্য জীব জন্মায় তাদের 50% প্রকট বৈশিষ্ট্যযুক্ত ক্যাপিটাল এ, 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত স্মল এ হয়, তাহলে পিতামাতার জেনোটাইপ নির্ণয় করতে বলেছে। তো এই প্রশ্নটাও দেখি কমেন্ট করো দেখি কেমন। তোমরা জেনেটিক্স অলরেডি পড়েছো ক্লাস 12-এ, এই প্রশ্নটা দেখি কমেন্ট করো। এই প্রশ্নটা কি হবে? এটা কিন্তু সব থেকে ইজি প্রশ্ন, সব থেকে ইজি প্রশ্ন। হয়তো প্রশ্নটা অনেকটা বড় দেখতে লাগছে, সব থেকে ইজি প্রশ্ন। তারপর গ্যাস্ট্রিন কোথা থেকে খরিত হয়? গ্যাস্ট্রিন পাকস্থলী থেকে খরিত হয়। নিচের কোনটি মানুষের সব থেকে পুরনো পূর্বপুরুষ? রামাপিথেকাস, রামাপিথেকাস। তারপর ব্যাকটেরিওফাজ ধ্বংস করে। তো ব্যাকটেরিওফাজ আমরা কি জানি? ব্যাকটেরিওফাজ যে ধরনের ভাইরাস, যে ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রান্ত করতে পারে বা ব্যাকটেরিয়াকে সংক্রমণ করতে পারে। তাহলে কারা ধ্বংস হবে? ব্যাকটেরিয়া ধ্বংস হবে। স্বাভাবিক ব্যক্তির হৃদচক্র, স্বাভাবিক ব্যক্তির হৃদচক্র 0.8 সেকেন্ড। ক্রোমোজোমের গঠনগত উপাদান, ক্রোমোজোমের গঠনগত উপাদান এটাও কিন্তু তোমাদের ক্লাস 12 সেকশন থেকে। সবে সবে তোমরা 12 পাস করো যারা ফ্রেশার, এটা অবশ্যই কমেন্ট করো। তিনটে প্রশ্ন আমি তোমাদের কমেন্ট করতে বললাম, আপাতত তিনটে, 30টার মধ্যে আপাতত তিনটে প্রশ্ন কমেন্ট করো দেখি। 30 নম্বর প্রশ্নটা, নিচে উল্লেখিত কোন অসুখটি সাধারণত মাছি দ্বারা বিস্তার লাভ করে? সাধারণত মাছি দ্বারা বিস্তার লাভ করে। এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে বলো দেখি? উত্তরটা হবে টাইফয়েড, উত্তরটা টাইফয়েড। তারপর প্রাণীদেহে সর্বাধিক যে খনিজ পদার্থ থাকে, প্রাণীদেহে সর্বাধিক যে খনিজ পদার্থ থাকে সেটি হলো ক্যালসিয়াম। প্রাণীদেহে সর্বাধিক যে খনিজ পদার্থ থাকে সেটি ক্যালসিয়াম। টি লিম্ফোসাইটে টি অক্ষরটি কি নির্দেশ করে? টি অক্ষরটি থাইমাসকে নির্দেশ করে। বায়ু দ্বারা ঘটিত ইতর পরাগ সংযোগকে আমরা কি বলি? অ্যানিমোফিলি বলি। তাহলে ম্যালকোফিলি কার দ্বারা? ম্যালকোফিলি শামুক দ্বারা। এন্টোমোফিলি কার দ্বারা? পতঙ্গ দ্বারা। আর অর্নিথোফিলি কার দ্বারা? পক্ষী বা পাখির দ্বারা। তারপর নিম্নোক্ত শর্তগুলির মধ্যে কোনটি রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না? উত্তর হবে হেপারিন। বল ও সকেট সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়? বল ও সকেট সন্ধি শোল্ডার বোন বা কাঁধে দেখতে পাওয়া যায়। অশ্রুগ্রন্থিতে উপস্থিত উৎসেচকটি হলো, অশ্রুগ্রন্থিতে আমরা লাইসোজাইম খুঁজে পাই বা লাইসোজাইম উপস্থিত থাকে। এই লাইগেজকে কিন্তু কি বলা হয়? লাইগেজকে বলা হয়
মলিকিউলার গ্লু অর্থাৎ আণবিক আঠা। আণবিক আঠা কি বলা হয়? আণবিক আঠা বলা হয়। কারণ এই লাইগেজটা বেসিক্যালি তোমরা পড়েছো ক্লাস 12-এই, ওকাজাকি খণ্ড অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সময় যে ল্যাগিং স্ট্যান্ডে যে খণ্ড তৈরি হয়, যে ওকাজাকি খণ্ড, সেটা জুড়তে সাহায্য করে। ওকাজাকি ফ্র্যাগমেন্ট জুড়তে ব্যবহার করা হয় বা সাহায্য করে। ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে এই লাইগেজ থেকে। তারপর নিম্নলিখিত কোন প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডিলের প্রধান উপাদান? মাইটোটিক স্পিন্ডিলের প্রধান উপাদান কিন্তু টিউবিউলিন প্রোটিন। টিউবিউলিন প্রোটিন। নেফ্রনের কোন অংশটি গ্লুকোজ পুনর্বিশোষণের জন্য নিয়োজিত? পিসিটি বা পরাসংবর্ত নালিকা, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। একটি মিওটিক কোষ বিভাজন। মিওটিক কোষ বিভাজন মানে হলো মিওসিস। মিওসিস সেটা ক্রসিং ওভার সংগঠিত হয়। ক্রসিং ওভার মানে কি? যেগুলো নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, তাদের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। ব্যাপারটা এরকম। ধরো এই দুটো, এই একটা ক্রোমোজোম আর এদিকে এই একটা ক্রোমোজোম, তাহলে এটা কি? হোমোলোগাস ক্রোমোজোম একে অপরে। এদের মধ্যে এই দুটো কি ক্রোমাটিড? এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে একটা ক্রসিং ওভার ঘটে বা খণ্ডাংশের বিনিময় ঘটে। এই ক্রসিং ওভারটা কোথায় দেখা যায়? এই ক্রসিং ওভারটা আমরা প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দেখতে পাই। প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দেখতে পাই। নিম্নলিখিত কোন ঘটনাটির সঙ্গে ফ্রাগমোপ্লাস্ট সম্পর্কিত? ফ্রাগমোপ্লাস্ট সম্পর্কিত উদ্ভিদের যখন সাইটোকাইনেসিস হয় সেই সময়। তাহলে উদ্ভিদের সাইটোকাইনেসিস মানে কি? উদ্ভিদের কোষ বিভাজন। তো অপশান ডি, 41-এর উত্তর অপশান ডি। জাইলেম হলো এক ধরনের, জাইলেম, জাইলেম এক ধরনের কি কলা? জাইলেম এক ধরনের জটিল কলা। দেখো, জাইলেম প্লাস ফ্লোয়েম, জাইলেম প্লাস ফ্লোয়েম, তাদেরকে একত্রে আমরা কি বলে থাকি? উদ্ভিদের সংবহন কলা বলে থাকি। উদ্ভিদের সংবহন কলা বা ভাস্কুলার ভাস্কিউলার বান্ডেল বলে থাকি। ভাস্কুলার বান্ডেল। এই জাইলেমের মাধ্যমে কি পরিবাহিত হয়? জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয় জল প্লাস খনিজ লবণ। জল প্লাস খনিজ লবণ। ফ্লোয়েমের মাধ্যমে কি পরিবাহিত হয়? খাদ্য প্লাস খনিজ লবণ। দুজনের ক্ষেত্রেই খনিজ লবণটা কমন, আর জাইলেম কেবলমাত্র জল আর ফ্লোয়েম কেবলমাত্র খাদ্য। তারপর নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি উদ্ভিদের কর্ক কোষের প্রাচীরের সঙ্গে যুক্ত? কি হবে? সুবেরিন, অপশান ডি। নিম্নলিখিত ঝিল্লি মানে যেগুলো পর্দা, নিম্নলিখিত ঝিল্লি বা পর্দা কোনটি হৃৎপিণ্ডকে ঘিরে রাখে? একদম সহজ প্রশ্ন, কই কমেন্ট করো দেখি, এটা কমেন্ট করো। 44 কি হবে উত্তর? নিম্নলিখিত ম্যালেরিয়ার পরজীবীগুলির মধ্যে কোনটিতে দীর্ঘতম ইনকিউবেশন সময়কাল দেখা যায়? অর্থাৎ রোগ প্যাথোজেনটা ভিতরে প্রবেশ করা থেকে তার বৈশিষ্ট্য প্রকাশ করার যে সময়কালটা, সেই কালটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। তো বেসিক্যালি যেটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স একদম প্রথম অপশানে আছে, সেখানে ইনকিউবেশন পিরিয়ড দেখা যায় 12 থেকে 18 দিন। 12 থেকে 18 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরির ক্ষেত্রে সেটা হয় 18 থেকে 40 দিন। প্লাজমোডিয়াম ওভাল বা প্লাজমোডিয়াম ওভালির ক্ষেত্রে একইভাবে 12 থেকে 18 দিন। আর প্লাজমোডিয়াম ফেলসিফেরামের ক্ষেত্রে 9 থেকে 14 দিন। তাহলে দীর্ঘতম বলেছে, তাহলে দেখো অপশান বি বা 18 থেকে 40 দিন প্লাজমোডিয়াম ম্যালেরি। তো এর মধ্যে সব থেকে ক্ষতিকারক কোনটা? প্লাজমোডিয়াম ফেলসিফেরামটা। এটা কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নামেও পরিচিত। এটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, এবার
এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কিছু স্ট্রেন থাকে, তারা কিন্তু এই 12 থেকে 18 দিনের বেশি ইনকিউবেশন পিরিয়ড প্রদর্শন করতে পারে। আমের ভোজ্য অংশ, আমের ভোজ্য অংশ একদম সহজ প্রশ্ন, উত্তর হবে মেসোকার্প বা মধ্যস্থল। মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাসতন্ত্রের কেন্দ্র হিসাবে কাজ করে, অর্থাৎ শ্বসনের নিয়ন্ত্রণ, শ্বসন কেন্দ্র, নিঃশ্বাস প্রশ্বাস কেন্দ্র হিসাবে কাজ করে, সেটা থাকে হচ্ছে মেডালা অবলাঙ্গাটাতে, মেডালা অবলাঙ্গাটা। নিচের কোনটি সোনালী চাল, সোনালী চাল বলতে তোমরা পড়ে অভ্যস্ত গোল্ডেন রাইস, সোনালী চাল মানে হচ্ছে গোল্ডেন রাইস। সেই গোল্ডেন রাইসে সব থেকে বেশি পরিমাণে কি থাকে, ভিটামিন এ থাকে, অথবা বলতে পারো বিটা ক্যারোটিনও বলতে পারো, বিটা ক্যারোটিনও বলতে পারো, যেটা ইচ্ছা, যেটা অপশনে থাকবে। পেনাল্টিমেট প্রশ্ন, নিচের কোনটি সর্বোচ্চ খাদক নয়? তাহলে বাঘ সর্বোচ্চ খাদক, বাজ পাখি সর্বোচ্চ খাদক, বোয়াল মাছ সর্বোচ্চ খাদক, তাহলে সাপ সর্বোচ্চ খাদক নয়। তো অপশন কোনটা হবে? অপশন বি। একদম শেষ প্রশ্ন, কঠিন বর্জ্য, স্পেলিংটা ভুল আছে, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ পদ্ধতি ডাম্পিং এর মাধ্যমে করা হয়, রিডাকশন করা হয়, রিসাইক্লিং করা হয়, অর্থাৎ সবগুলো কিন্তু উত্তর হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং যারা আজকে নতুন ভিডিও দেখলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।